স্পিড আর ছি এর মধ্যে তফাৎটা কোথায়, ডিফারেন্সটা কোথায়, এটা যদি একটু আপনি গুছায় বলতেন। প্রথমত বলবো, আমরা এখন স্পিডকে অনুৎসাহিত করছি। কেন করছি? কারণ প্রত্যেক বছর শেষে একটা ঋণ নবর ঝামেলা শুরু হয়ে গেছে, আমরা জানি। কিন্তু ইন দ্য মিন টাইম সরকারকে ধন্যবাদ যে একটা কার্তা দিদেন্তি ইলেকট্রনিকার মাধ্যমেও ইতালির যে কোনো ওয়েব অ্যাক্সেস আমরা নিতে পারি। 3 আগস্ট থেকে যত ধরনের কার্তা দিদেন্তিতা ছিল, কার্তা আছে, আর একটা ভেক্কিও ছিল, তুমি দেখছো হয়তো, কাগজের বাইরেও আর একটা ছিল নীল রঙের, মিলান এটা ছিল। অন্য সকল কার্তা দিদেন্তিতা ইনভাইট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। স্পিড আর ছিয়ে এই দুইটা জিনিস তো আমাদের ইতালিতে যারা থাকে সবার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে বলা যায়। যেমন আমাদের অফিসে যে কোনো কাজ করতে গেলে আমরা বলতে পারি তার স্পিড প্রয়োজন আমাদের যে কোনো ক্ষেত্রেই। তো এখন এতদিন তো সবাই, এত বছর তো সবাই স্পিড ইউজ করা অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু রিসেন্টলি আমরা সবাইকে ছিয়ে ইউজ করার জন্য উদ্বুদ্ধ করতেছি। এখন এইখানে অনেক মানুষের অনেক কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, ভাই আমার তো স্পিড নাই, আমার ছিয়ে আছে, ভাই আমার তো ছিয়ে নাই, আমার স্পিড আছে। তখন মানুষ মনে করে যে দুইটা আলাদা জিনিস। তো এখানে স্পিড আর ছিয়ের মধ্যে তফাৎটা কোথায়, ডিফারেন্সটা কোথায়, এটা যদি একটু আপনি গুছায় বলতেন। ধন্যবাদ আসাদুল। হ্যাঁ, যদিও এটা একটা বেশ মানে কমন একটা সন্দেহ বলা যেতে পারে, যে আমরা অনেকেই এটা গুলিয়ে ফেলি। স্পিড মনে হয় একটা বেটার কিছু, এবং চিয়ে ব্যাপারটা নতুন, জানি না কি এমন কি এটা। আসলে এটা অনেকেই অবগত না যে আমরা ইতালিতে বিভিন্ন ধরনের ওয়েব পোর্টালে যখন ঢুকি, ব্যক্তিগত এক্সেস যখন চাই, তখন আমরা বেশ কয়েকটা উপায়ে কিন্তু আমরা এক্সেসটা নিতে পারি। তার মধ্যে একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে চিয়ে, আমি আর একটা বলি কার্তা চিএনএস স্মার্ট কার্ড, অথবা অনেক ক্ষেত্রে ফিরমা ডিজিটালেও বলতে পারি। এই যে যে বিষয়গুলো, এগুলো কিছু হচ্ছে sono degli strumenti con cui possiamo avere gli accessi di vari siti, tipo INPS, Agenzia delle Entrate, Agenzia delle Entrate e Riscossione, ANPR, বিভিন্ন comune। এখন তো ormai tutto dipende dall'accesso digitale। তো ইভেন আমরা মনে এখন দেখে ফেলছি, অনেকেই জানে কিনা জানি না, একটা ওয়েবসাইট তৈরি হয়েছে সেন্ড, জি, যেখানে যে কোনো কমিউনিকেশনে কার্তা আছে আর বাসায় যেগুলো আসতো, এগুলোর একটা কি হচ্ছে ডিজিটাল ভার্সনও তৈরি হয়েছে। তো এখন কি হচ্ছে, contemporaneamente cartacea আর versione digitale চলছে। হয়তো কিছুদিন পরে কার্তাচিয়াটা উঠিয়ে নিবে ওরা, তখন ভার্সন ডিজিটালে চলে যাবে। সো এই জন্য যেই আমাদের আসলেই এটা খুব জানা দরকার যে আমাদের স্পিড অথবা চিয়ে দরকার। এখন মূল কথায় ফিরে আসি, তুমি যেটা বলছিলা, আসলে এই দুটার পার্থক্য কি, বা এই দুটার ব্যাপারে একটু যদি আমরা ক্লিয়ার করতে পারি। প্রথমত বলবো, আমরা এখন স্পিডকে অনুৎসাহিত করছি। কেন করছি? কারণ প্রত্যেক বছর শেষে একটা ঋণ নবর ঝামেলা শুরু হয়ে গেছে, আমরা জানি। কিন্তু ইন দ্য মিন টাইম সরকারকে ধন্যবাদ যে একটা কার্তা দিদেন্তি ইলেকট্রনিকার মাধ্যমেও ইতালির যে কোনো ওয়েব অ্যাক্সেস আমরা নিতে পারি, ওয়েবসাইট ঢুকতে পারি, এবং সেটা কিনা ফ্রি হয়ে গেছে। এটা কোনো ঋণ নেওয়ার কোনো চার্জ নেই। এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে 3 আগস্ট থেকে যত ধরনের কার্তা দিদেন্তিতা ছিল, কার্তা আছে, আর একটা ভেক্কিও ছিল, তুমি দেখছো হয়তো, কাগজের বাইরেও আর একটা ছিল নীল রঙের, মিলান এটা ছিল। অন্য সকল কার্তা দিদেন্তিতা ইনভাইট হয়ে যাচ্ছে, রয়ে যাচ্ছে কার্তা দিদেন্তিতা ইলেকট্রনিকা। তো আমরা যেহেতু কার্তা দিদেন্তিতা ইলেকট্রনিকা করতে বাধ্য হয়ে যাচ্ছি, তো আমরা কার্তা দিদেন্তিতা ইলেকট্রনিকার পিন আর পুকের মাধ্যমে আমরা খুব সহজেই একটা ডিজিটাল অ্যাক্সেস তৈরি করতে পারি, যেটা কিনা হুবহু স্পিডকে নকল করছে আর কি। ওকে। তো এই যে আপনি বললেন কার্তা দিদেন্তিতার পিন পুক, এইটা আমরা কোত্থেকে পাবো? এইটা তো ভালো প্রশ্ন এটাও, যে এটা দুই ভাবে পাওয়া যায়। এক, প্রথম যখন আমি কি বলে কার্তা দিদেন্তিতা ইলেকট্রনিকার আবেদন করি, ওই প্রথম রিচে বুতায় যেটা থাকে সেখানে প্রিমা পার্তে পিন এবং পুকের থেকে যায়।
আমরা দেখি একটু। আর দ্বিতীয় পার্টটা কখন হয়, যখন আমি রিসিভ করি কার্তা দিদেন্তিতা, যে আমি রাক্ষমন্দাতা রিসিভ করি, সেখানে কার্তা দিদেন্তিতার ঠিক পেছনের অংশেই ওই পিন পুকের সেকন্দা পারতে আমরা পেতে পারি। তো ইন কেস যদি এইটা কেউ ভুলে হারিয়ে ফেলি অথবা অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেই, তাহলে আমরা আবার কমিউনিতে গিয়ে রেকুপেরও করতে পারছি। ওকে, তার মানে কমিউনিতে গেলেই আমরা আবার ওই পিনপুক পেয়ে যাচ্ছি, ওদের পেয়ে যাচ্ছি। সো ইজিলি আমরা আবার এক্সেসটাকে আমরা কি করতে পারছি, অ্যাক্টিভ করতে পারছি আর কি। ওকে, তো ভাইয়া এখানে এমন কিছু আছে কিনা যেটা আপনার স্পিড থাকলে করা যেত বাট ছিয়ে থাকার কারণে করা যাইতেছে না? এখন এই কোশ্চেনটা করার পিছনেও একটা রিজন আছে, যেটা হলো আমরা লাস্ট একটা ভিডিও করছিলাম, আপনি আর আমি স্পিড দিয়ে কি কি করা যায় সেটা সম্বন্ধে একটা ভিডিও করছিলাম। ওখানে কিছু কমেন্ট এমন আসছিল, আমরা তো ওটাতে বলছিলাম যে বুস্তা পাকা বের করা যায় না, তো স্পিড দিয়ে বের করা যায় না, এটা আমরা বলছিলাম। অনেকে বলতেছে ভাই স্পিড দিয়ে বের করা যায় না, বাট ছিয়ে দিয়ে কি বের করা যায় কিনা। তো এই ধারণাটাও অনেকের মধ্যে আছে যে কিছু জিনিস হয়তো বা স্পিডের জন্য রিজার্ভড, কিছু জিনিস হয়তো বা কার্তা দিদেন্তিতা ইলেকট্রনিকার জন্য রিজার্ভড। তো এখানে কি এরকম কোনো ব্যাপার আছে কিনা, নাকি সব সেম? তোমার এই পুরো ব্যাপারটাকে আমি যদি এভাবে বলি, লাউ আর কদু, স্পিড হচ্ছে লাউ আর চিয়ে হচ্ছে কদু, অথবা চিয়ে হচ্ছে লাউ, স্পিড হচ্ছে কদু। এখন অবশ্যই এরপরে মনে হয় না আর এক্সপ্লেনেশন দরকার হয় আর কি। হ্যাঁ, তো এখানে ডিফারেন্সটা থাকে শুধু বানানে, শুধু বানানে এলাকা ভিত্তিক শব্দগত ভিন্নতা। ওকে, তো এইখানে আমি লাস্ট আর একটা ব্যাপার একটু মানে ক্লারিফিকেশন চাইবো আপনার কাছে, যেটা আমরা বলতেছিলাম যে স্পিডের মাধ্যমে বুস্তা পাকা বের করা যায় না। তো অনেকে হয়তো বা ওই ইমসে আমরা যে চিপ যেটা আমরা বলি, তো সেটাকে অনেকে বুস্তা পাকা ধরে নেয়। তো এখন ওই যে চিপের যে ব্যাপারটা আছে, ওইটা আর বুস্তা পাকা এই দুইটা জিনিস কি সেম কিনা? এখন হয় কি, ওই যে আমরা তো সবসময় একটা কথা বলি, আমরা ভিডিও করতে গিয়ে কখনোই কাউকে ছোট করতে চাইবো না। একদম প্রথম কথা, আমরাও আমাদের জ্ঞানের লিমিটেশন আছে, আমরা জানি। সো আমি ওই ভাইদেরকে রিকোয়েস্ট করব তারা এরকম ভুল তথ্য যেন না দেয় আসলে, কারণ ওটা হচ্ছে গিয়ে চিপ কনসুলতাচ্ছে, আমরা জানি। ওকে, কি বলে, ইনফো প্রেভিডেন্সিয়ালে। সো ওটার সাথে বুঝতে পারার কোনো সম্পর্কই নাই। ওখান থেকে যেটা বোঝা যায় যে হ্যাঁ, আমি আসলে কোনো এক সময় কোনো একটা কোম্পানিতে কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য কাজ করছিলাম, এবং সেখানে আমার বুস্তা পাগার অ্যামাউন্ট গুলো দেখা যায়। কিন্তু বুস্তা পাগার অ্যামাউন্ট দেখতে পাওয়াই তো আর বুস্তা পাগা নয়। সো অ্যামাউন্ট দেখতে পারা, হ্যাঁ, এবং ওটা কিন্তু লর্দ একটা ব্যাপার। কিন্তু তার মানে কি অ্যাকচুয়ালি বুস্তা পাকার সাথে ওটা সম্পর্ক নেই, কারণ বুস্তা পাকার সময় ফেরিয়ে ফেরে যে ব্যাপার থাকে, পেরমেসি ব্যাপার থাকে, ওগুলো তো ওখানে থাকছে না। ওখানে কি হচ্ছে, রেট্রিবিউশনে বাজের, ওরা মানে রেট্রিবিউশনের বাজে যেটা একদম বেসিক, যে রেট্রিবিউশনের উপর বেস করে তারা ওটা ওখানে ইনপুট দিয়ে দিচ্ছে। সো আমরা অবশ্যই ওটাকে বুস্তা পাকা না ধরি, এটা লজিক্যাল না আর কি। আপনাকে এত সুন্দর করে গুছায় বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।